ফসলের ক্ষেতে যেন শুধু শুধু পড়ে থাকে সীমাহীন ফসলের ঘর। তুমি তো জানো না কেন আধারেই ছেয়ে গেছে আমার সাজানো এই ঘর, আলোয় সাজানো এই ঘর। দেখুন বন্ধুরা, আমার ছাদ বাগানের এই গাছগুলো একেবারে শেষ, একেবারে সব শেষ, তছনছ হয়ে গেছে একেবারে মরে আমার ছাদ বাগানের গাছগুলো। সব শেষ, পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। যেমন এই যে এই ড্রামটাতে ছিল আমার সেই পেঁপে গাছটা, যেটা থেকে আমি অনেক পেঁপে খেয়েছি, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন। এই যে পাশের যে ড্রামটা, সেটাতে ছিল আমার সেই উস্তা গাছটা, আর আম গাছ তো এখনও আছে, দেখেন কী অবস্থা, আম গাছটাও শেষ। এই যে দেখুন আমার বেলি ফুলের গাছটা একেবারে শেষ। এই যে এখানে ছিল বেলি ফুলের গাছ, সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। এটাতে ছিল টমেটো গাছ, মরিচ গাছ, পুদিনা পাতা, ওই যে অ্যালোভেরা দেখা যায় কিছুটা ভালো আছে হয়তো বা হইল। এই সেই পেয়ারা গাছ, যেটা থেকে আমি অনেক পেয়ারা খেয়েছি, একেবারে সব শেষ। লেবু গাছ, এই যে সেই আমার টমেটো গাছ যেগুলিতে লাগিয়েছিলাম সেই গ্যালেনগুলো, যে মরিচ গাছের গ্যালেনগুলো, মালটা গাছ, গোলাপ ফুলের গাছ, এক কথায় সব শেষ। বুঝতেই পারতেছেন নিজের হাতের লাগানো ছাদ বাগানের গাছ এভাবে ধ্বংস হয়ে গেলে কেমন লাগে। কিন্তু কিছু করার নেই, কারণ ভালো কিছু পেতে হলে কিছু ত্যাগ স্বীকার তো করতেই হবে। যেহেতু আমি ছাদ বাগান করে এটার মজা পেয়ে গেছি, তো সিদ্ধান্ত নিয়েছি যেহেতু বড় করে ভালো করে ছাদ বাগান করব, তো সেই কাজটি করতে গিয়ে দেখুন আমার এই গাছগুলোকে বিসর্জন দিতে হয়েছে। এই যে দেখুন আমার বিল্ডিংয়ের পুরনো সাইডটা যেটুকু আগে করা ছিল, আর এইটুকু আমাকে নতুন করে করতে হয়েছে। এই যে ছাদটা, এই ছাদটা দিতে গিয়ে প্রায় 1.5 মাসের মতো সময় লেগে গেছে। এই 1.5 মাস সময় এই গাছগুলিতে কোনো সূর্যের আলো পড়ে নাই, আর এমনভাবে বাঁশ সেটিং করা ছিল, এগুলি যে পরিচর্যা করব তারও কোনো ব্যবস্থা ছিল না। আর এখান থেকে স্থানান্তর করে যে অন্য কোথাও নিয়ে রাখবো ওইরকমও জায়গা নাই, যার জন্য আমার গাছগুলো এইভাবে সব নষ্ট হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, যেহেতু ছাদ দিতে পেরেছি, এজন্যই অনেক সন্তুষ্ট। এই যে আমার ছাদটা অলরেডি হয়ে গিয়েছে, শাটারিংও খোলা হয়ে গেছে। এখন উপরে আরেকটা ছাদ বাকি আছে, সেই ছাদটা হয়ে গেলে একেবারে পার্মানেন্টভাবে কীভাবে বাগান করা যায় সেই ব্যবস্থা আমি করে নিব। আর ওই ব্যবস্থাটা হয়ে গেলে হয়তোবা আমার এই দৃশ্য আর কোনো দিন দেখতে হবে না। তো চলুন আপনাদেরকে একটু দেখাই উপরে আমি কতটুকু কাজ এগোতে পেরেছি। উপরে চলে আসলাম। এই যে দেখুন, এটা আমার বিল্ডিংয়ের একবারে শেষের ছাদ, শাটারিংয়ের কাজ অলরেডি চলতেছে। তো এটা দেখানোর উদ্দেশ্য হলো, উপরে যেহেতু আমি পার্মানেন্টভাবে একেবারে হাউজের মতো করে চারিদিকে একেবারে বড় করে ছাদ বাগান করব, তো ওইখানে কিভাবে হাউস করা যায়, কেমনি কী ব্যাপারে যদি ভালো কারো পরামর্শ আইডিয়া থাকে আমাকে কমেন্টে জানাবেন। কারণ এই ছাদটা ঢালাই হয়ে গেলেই বাকি কাজগুলো উপরে করতে হবে। এই যে মোটামুটি শাটারিং কাঠ ফিটিং হয়ে গেছে, এখন শীট বিছাইতেছে। আবার এই সাইডে অবশ্য কিছু বাকি আছে, এগুলো হয়তো হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। তো কাজটা কমপ্লিট হয়ে গেলে উপরের ছাদে
কিভাবে পার্মানেন্টভাবে একেবারে পাকা করে হাউজের মতো বানিয়ে ছাদ বাগান করা যায়, এই ব্যাপারে ভালো কোনো আইডিয়া যদি আপনাদের কাছে থাকে দয়া করে কমেন্টে জানাবেন। এই যে এদিকে আমার সিঁড়িটা দেখুন, এই সিঁড়িতে সামান্য একটু জায়গা পেয়েছিলাম, সেখানে আমি কয়েকটা গাছ এনে রেখেছিলাম। সেই গাছগুলি অবশ্য ভালো আছে, নষ্ট হয় না। এই যে দেখুন, এই পর্যন্ত আমি সেভ করতে পেরেছি, আর কোনো গাছ সেভ করতে পারি নাই। এই যে একটা বেগুন গাছ, এই যে এখানে একটা লেবু গাছ আছে, যাই হোক যে কয়টা আছে এই পর্যন্ত সেভ করতে পেরেছি। সামনে শীত সিজন এসে পড়তেছে, গাছ লাগানোর মতো তেমন কোনো ব্যবস্থা করতে পারতেছি না। তো দীর্ঘদিন থেকে ছাদ বাগান করে আসতেছি, তো একেবারে হাত গুটিয়ে বসে থাকলে এটা তো নিজের কাছেও ভালো লাগে না। তাই জন্যে যা কিছু আছে তাই নিয়েই চেষ্টা করি, দেখি কিছু করা যায় কি না, কিছু করতে পারি কি না। চলুন নিচে চলে যাই, নিচে গিয়ে দেখি কি কি পাই, কেমনে কি কোনো নতুন করে আবার শুরু করতে পারি কি না, সেই চেষ্টা করতে থাকি। প্রথমে আমরা পানি ছিটকে দিয়ে দিব, নাইলে হয়তো প্রচুর ময়লা উঠবে। কাঠের টুকরাগুলি সব এক জায়গায় জমায়েত হই। সবগুলো মাটি ভাঙাচুরা গেলাম যা আছে এগুলি থেকে মাটিগুলি সব নামিয়ে নিব। যত পরিত্যক্তা গেলানগুলো আছে এগুলি থেকে আমাকে সবগুলো মাটি নামিয়ে নিতে হবে। তাই জন্য এক এক করে আমি সবগুলো গেলান নিয়ে যাব। সবগুলো গেলেন এক এক করে কাছে এনে নিব। এগুলি সবগুলোর মাটি ঢেলে নিতে হবে, ঢেলে নতুন করে আবার করব। এক এক করে আমরা সবগুলো গেলানের মাটি নামিয়ে নিব। দেখুন, একটা মরিচ গাছ, এটার 2 বছরের মতো বয়স। দেখুন শিকড়, সামান্য একটু শিকড় গজিয়েছে, খুব বেশি একটা শিকড় গজায় নাই। তো এতে করে বোঝা যায় মরিচ গাছের জন্যে খুব বড় টব আসলে প্রয়োজন নাই। কারণ দেখুন, এই যে এই তেলের গ্যালনের মধ্যে ছিল, এটার থেকেও এটাও পুরোপুরি সে শিকড় সে ভরতে পারে নাই। এই যে আমরা পুঁই শাকের ইয়েগুলো যেগুলি পাইছি এগুলি আমরা ফালাবো না, এগুলি আমরা কেটে ড্রামের গ্যালনগুলির নিচে একবার দিয়ে দিব। এই যে সবগুলো কেটে এইভাবে দিয়ে দিব, কারণ এগুলি পচে সুন্দর একটা জৈব সার হয়ে যাবে। একে একে সবগুলো মাটি আমরা ঢেলে নিয়েছি, এখন এগুলি ভেঙে গুঁড়া গুঁড়া করে নিব। কি হলো বাবা, দেখো তো কাজ কেমন হচ্ছে, সুন্দর হচ্ছে। নতুন করে আমাদেরকে আবার ছাদ বাগান করতে হবে, আমাদের আগেরগুলো তো সব নষ্ট হয়ে গিয়েছে। এক এক করে আমরা সবগুলো মাটি ঢেলে নিয়েছি, মাটিগুলিকে একটু সমান করে নিব। যথারীতি আগের নিয়মেই কাজ করতেছি। আগে যেহেতু আমি এইভাবে করে ফলন ভালো পেয়েছি, তার জন্য এবারও আবার ওইভাবেই করার চেষ্টা করতেছি। দেখা যাক আল্লাহ ভরসা কী হয়। এইখানে কিছু গোবর সার এনে রেখেছিলাম, পুরনো গোবর, সেই গোবরটা আমি এখন এটার সাথে মিলিয়ে দেব। সব দিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি গোবরটাকে। সমানভাবে যেন সব দিকেই কিছু কিছু পায়। মাটিটাকে শোধন করার জন্যে
এই যে কিছু লাল সার দিয়ে দিচ্ছি। ক্ষতিকারক পোকা থাকলে সেগুলি নষ্ট করে ফেলবে। এটা অল্প পরিমাণে দেওয়ান লাগে, অল্প। আর সেগুলো ছোটো থাকতে গাছের গোড়াগুলো একটু টাইট হয়, শক্ত হয়, তাই আমি কিছু পরিমাণে এটা দিয়ে দিলাম। একটু এবার কিছু ইউরিয়া দিয়ে দিচ্ছি। ইউরিয়া থাকলে গাছটা বৃদ্ধি করতে সহায়তা করে। সাথে দিয়ে দিচ্ছি কিছু ফসফেট, এটা গাছের ফলন আসতে ভালো সহায়তা করে। এটা একটু বেশি পরিমাণে দেওয়া লাগে। এই যে একবার দিয়েছি, আর দিব না যতদিন পর্যন্ত গাছ থাকবে। এই খাবার এই গাছ হবে। আর সাথে নিচে কিছু নিচে কিছু কিচেন ওয়েস্ট দিয়ে দিব, সেটা থেকেই এই খাবার দিয়েই গাছগুলো বড় হবে। পুনরায় আর কোনো সার দিব না। এগুলিকে আমি এখন ভালোভাবে মিক্স করে নিব, উল্টিয়ে পাল্টিয়ে। এই গাছের খাবার দিলাম একবার, এটা মাটিটা যখন কিছুদিন থাকবে, সারটা মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে অটোমেটিকলি সব মিক্স হয়ে যাবে। যখন গাছ লাগানো ততদিনে সারের যে তেজস্ক্রিয়তা সেটা কমে যাবে। কমে গেলে হবে কি, গাছের যে ফলন হয় আসবে, ফল হবে, সেগুলিতে এটার কোনো অ্যাকশন থাকবে না। আর ফল আসতে তো 2-3 মাস সময় লাগবে আরও। এতদিন তো সারের তেজস্ক্রিয়তা কমে যাবে, মাটি শোষণ করে ফেলবে, গাছেও খেয়ে ফেলবে। যখন ফল আসার সময় হবে তখন আর কোনো রাসায়নিক সার আমি ব্যবহার করি না। বাস, আমাদের মাটি প্রস্তুত কমপ্লিট। এখন আমরা শুধু এগুলি দিয়ে গ্যালেনের নিচে কিছু কিচেন ওয়েস্ট দিয়ে মাটি ভরাট করে গাছ লাগিয়ে দিব। সবগুলোতে কিচেন ওয়েস্ট আমরা দিয়ে দিলাম, পুরনো কিচেন ওয়েস্ট আগে জমিয়ে রেখেছিলাম। এখন শুধু এক এক করে সবগুলো গেলেনে আমরা কিচেন ওয়েস্ট দিয়ে দিয়েছি। কিচেন ওয়েস্টগুলিরে সবগুলি চাপিয়ে নিলাম ভালোভাবে। হ্যাঁ বাবা, কি বলো? বাবা, আমি এগুলোতে তো বাগান করবো, বাগানের জন্য গাছ লাগাইতেছি। মোটামুটি সবগুলিরে চাপিয়ে নিয়েছি, এখন মাটি ভরাট করার পালা। এক এক করে আমরা সবগুলো গেলেন মাটি ভরাট করে নিচ্ছি। বাবা, বাগান করার জন্য মাটি ভরাট করতেছি। এক এক করে সবগুলি গেলেন মাটি ভরাট করে নিলাম। এখন জায়গায় রেখে দিব, বাস পরে খালি শুধু চারা লাগানোর পালা।